আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আপনারা ছাদ বাগানে টমেটো চাষ করতে পারবেন। টমেটো একটি শীতকালীন সবজি, তবে এটি অনেক সময় গ্রীষ্মকালেও চাষ করা হয়, তবে ওটির জাতগুলা কিন্তু হয় আলাদা। তো আমরা কথা বলবো কিভাবে শীতকালীন টমেটো চাষ করতে পারেন আপনার ছাদ বাগানে। পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিন্তু ছাদ বাগানের অথবা আপনাদের বাড়িতে বা হোম গার্ডেনের কোনো বিকল্প নেই। ছাদ বাগান করতে হলে বা হোম গার্ডেন করতে হলে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কিভাবে আপনারা ছাদ বাগানের মাটি প্রস্তুত করতে পারেন, সবজি চাষের জন্য হোক অথবা ফুল চাষের জন্য হোক অথবা অন্যান্য ফল চাষের জন্য হোক। তো ছাদ বাগানে সবজি চাষ অথবা টমেটো চাষ করতে হলে যেভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন সেই বিষয় এবং কিভাবে আপনারা টমেটো গাছের পরিচর্যা করবেন, ছোট থেকে কিভাবে একদম ফল আনা পর্যন্ত পরিচর্যা করবেন সেই বিষয় আজকের ভিডিওতে দেখানো হবে। তো প্রথমত আপনারা যেটা করবেন, যদি বাজার থেকে টমেটোর চারা কিনে আনেন তাহলে অবশ্যই কিন্তু ছোট যেসব ওয়ান টাইম গ্লাস রয়েছে অথবা কফির যে ওয়ান টাইম গ্লাস রয়েছে সেগুলোর মধ্যে প্রথমত টমেটো গাছগুলোকে বসাতে হবে। কারণ আপনি যদি সরাসরি প্রথমেই টবে রোপণ করে দেন তাহলেও হবে, কিন্তু কোনো ধরনের বৃদ্ধি দেখবেন অনেক ক্ষেত্রেই বৃদ্ধিতে সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে গ্রো ভালোভাবে হচ্ছে না অথবা গাছগুলা মারা যাচ্ছে। আর ওয়ান টাইম গ্লাসে যখন প্রথম আপনি স্থাপন করবেন সেটা করলে হবে কি, প্রথমত আপনারা গাছগুলাকে শ্যামা জায়গাতে রাখতে পারবেন এবং সুন্দরভাবে যত্ন করে গাছগুলো যখন একটু বড় হবে তখন আপনারা রোদে দিয়ে ভালোভাবে যখন আপনারা 5 থেকে 6 পাতা হয়ে যাবে বা তার একটু বেশি বড় হবে তখন আপনারা টবের ভিতরে রোপণ করতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে এই বিষয়গুলাই আলোচনা করব। যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করা যায় ছাদ বাগান অথবা হোম গার্ডেন যেটাই করেন না কেন আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না আপনাদের বাগান করার ক্ষেত্রে। কারণ আমি ছোট থেকে একদম বড় পর্যন্ত যত পরিচর্যা করার প্রয়োজন, যেসব কীটনাশক দিতে হবে সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন মূল বিষয়গুলা শুরু করা যাক। টমেটো গাছগুলো আছে, টমেটো গাছগুলা সুন্দরভাবে কিন্তু বড় হয়ে গেছে। আমার টবে লাগাতে পারিনি জন্য গাছগুলো অনেক বেশি লম্বা হয়েছে এবং গাছগুলো একটু হলদে আকার ধারণ করেছে। এটার মূল কারণ হচ্ছে টবের ভিতরে জায়গা পায়নি এবং শিকড়গুলো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো আমার অবহেলার কারণেই কিন্তু গাছগুলা এরকম হয়ে গেছে। তো আজকে আমি এই প্রত্যেকটা টমেটো গাছগুলাকে এই ধরনের জিও ব্যাগের ভিতরে আজকে বসাবো। তো এই জিও ব্যাগগুলা কিন্তু আমি নিজ হাতেই বানিয়েছি। তো আপনারা যদি চান এই জিও ব্যাগের কিভাবে বানাতে হয় যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কিভাবে জিও ব্যাগ বানাতে হয়। আমরা এই নিয়ে আলাদা একটা ভিডিও করার চেষ্টা করব। তো এখানে কিন্তু অনেকগুলা জিও ব্যাগ বানিয়েছি, তো এখান থেকে আমার 5টা প্রয়োজন হবে, কারণ আমার টমেটো গাছ 5টা টমেটো গাছ রয়েছে এবং 5টাই আমি এই টবের ভিতরে বসাবো। তো টমেটো চাষ করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মাটি প্রয়োজন বা সার প্রয়োজন। তো আপাতত আমি সার দেব না, শুধুমাত্র জৈব সার এবং মাটি মিক্স করেই টমেটো গাছগুলাকে বসাবো। তো টমেটো গাছের মাটি প্রস্তুত করা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে মাটি প্রস্তুত করব সে বিষয়টাই এখন আমরা দেখব। বন্ধুরা দেখেন, এইখানে আমি বাড়িতে তৈরি কম্পোস্ট সার নিয়েছি। এগুলা পাতা পচা সার বা বাড়িতে যে বিভিন্ন ধরনের খোসা যেগুলা আপনার সবজির খোসা এগুলা থেকে কিন্তু এই জৈব সারটা তৈরি করা হয়েছে। তো এই জৈব সারটা কিন্তু বাড়িতে এমনি কোনো জায়গাতে ফেলে রাখা হতো, পাতা তারপরে বা যেগুলা ফেলা হতো সেগুলা পচে কিন্তু এই সার তৈরি হয়েছে। তো এইখানে যেরকম আপনারা ঝুরঝুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম ঝুরঝুরা প্রথম থেকে হয়নি, এটাকে আমি চেলে নিয়েছি। তো চালার জন্য আমি এই ধরনের একটা ঝাঁকা ব্যবহার করছি এবং এইখানে দেখেন আমার অনেকগুলা জৈব সারের অনেক সার আছে। তো এখান থেকে যে আমি এগুলা একটা একটা করে সুন্দরভাবে এগুলা আমি চেলে নিয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু চেলে নিতে পারেন যদি আপনারা বাড়িতে তৈরি করে থাকেন। আর যদি আপনারা এই ধরনের সার না তৈরি করেন তাহলে আপনারা বাজার থেকে ভার্মি কম্পোস্ট কিনতে পারেন, ওগুলা কিন্তু বেশি উপকারী হবে। তো ওগুলা যেহেতু একটি খরচসাধ্য বিষয় এজন্যই আমি এটা বাড়িতে প্রস্তুত করে নিয়েছি এবং ওই কম্পোস্ট সারটাও কিন্তু আমি দিব হালকা করে। আর আমাদের যে মূল উপাদান সেটা হচ্ছে মাটি। মাটিটা কিন্তু আমি এটা আঠালো মাটি, এই আঠালো মাটিটা আমি কালেক্ট করেছি আমাদের
বিল থেকে, বিলে যখন জমি চাষ করে এখান থেকে আমি এই মাটিগুলা নিয়ে এসেছি। তো এই মাটিগুলাও কিন্তু ঝুরঝুরে আপনাদেরকে করে নিতে হবে। তার জন্যই আপনারা কিন্তু যে মাটিগুলা আছে এখানে দেখতে পাচ্ছেন, তো এই মাটিগুলাকে কিন্তু আমি সুন্দরভাবে চেলে নিয়েছি। ঠিক এই যেভাবে আমরা জৈব সারটা চেলেছিলাম এগুলাকেও কিন্তু এভাবে চেলে নিয়েছি, কারণ ঢেল থাকলে কিন্তু ভালোভাবে শিকড় বৃদ্ধি পায় না, এর জন্যই আমরা এগুলাকে চেলে নিয়েছি। তো দেখেন চালার পরে কিন্তু এরকম ঝুরঝুরে একটা মাটি হয়েছে। তো এগুলাকে আমাদেরকে এখন মিক্স করতে হবে জৈব সার এবং এই মাটির সাথে। তো আপনারা রেশিওটা কেমন করবেন, ভার্মি কম্পোস্ট এবং মাটির কতটুকু আপনারা মিশাবেন। যদি আপনারা ভার্মি কম্পোস্ট মিশান, অর্থাৎ বাজার থেকে যে কম্পোস্ট মিশাবেন সেটা যদি মিশান, তাহলে আপনারা 30% ভার্মি কম্পোস্ট এবং বাকি 70% মাটি যদি ইউজ করেন তাহলেই কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাবে। আর যদি আপনারা বাড়িতে যেসব সার তৈরি করেন বা খোসা জাতীয় যেগুলো আপনাদেরকে কিনতে হয় না, এগুলো আপনারা যদি বেশি করে দেন তাহলে এটা আরও ভালো হয়। তো এর জন্য আমি 50-50 রেশিওতে এটা মিশাবো, অর্থাৎ 50% মাটি নিব এবং 50% জৈব সার এটা মিক্স করব। আমাদেরকে মাটি প্রস্তুত করতে হবে। তো মাটি পরিমাপ করার জন্য আমি এই টবটা নিয়েছি। আপনাদের যতটুক মাটি প্রয়োজন আপনারা সে অনুযায়ী মেপে নেবেন। তো কোনো টব ইউজ করলে আপনাদের ভালো হয়। তো এখান থেকে আমি যেহেতু 8 টব মাটি প্রস্তুত করব, আমার 8টা টব প্রয়োজন, তো এই জন্য আমি এখান থেকে 3 টব নিয়ে নিব ভার্মি কম্পোস্ট। তো দেখেন এখান থেকে আপনারা ভার্মি কম্পোস্ট 3 টব নেবেন, কারণ আমার যেটা কম্পোস্ট আছে আর যেটা আমি বাজার থেকে কিনেছি সেটা দিব 1 টব, তাহলে 4 টব হয়ে যাবে। আর 4 টব আমি মাটি ইউজ করব। এভাবে আপনারা এখান থেকে মেপে নেবেন। তো বন্ধুরা আমি 3 টব নিয়েছি বাড়িতে তৈরি কম্পোস্ট, আর 1 টব নিব এটা হচ্ছে বাজার থেকে কিনা কম্পোস্ট। তো দেখেন এটাও আমি এখানে ঢেলে দিচ্ছি, অর্থাৎ মোস্ট কম্পোস্ট হলো আমাদের 4 টব। এবার আমাদের 4 টব মাটি নিয়ে নিব। এখান থেকে আমাদেরকে 4 টব মাটি নিতে হবে। দিয়ে মোট আমরা এখানে 4 টব মাটি দিলাম, অর্থাৎ আমাদের 50:50 রেশিওতে মাটি তৈরি করা শেষ হয়ে গেল। এবার আমাদেরকে মাটিগুলো ভালোভাবে মিশাতে হবে। যদি আপনাদের বাড়িতে ভালো কোদাল থাকে তাহলে কিন্তু কোদাল দিয়ে আপনারা ভালোভাবে মাটি মিক্স করতে পারবেন। তো আমি এখন এটা দিয়ে ভালোভাবে মাটি মিক্স করে নিচ্ছি। তো মোটামুটি আমার কিন্তু মাটিটা মিশানো শেষের দিকে। তো এবার আমরা এখানে মিশিয়ে দিব জীবাণুনাশক। যদি ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন তাহলে আপনারা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, আর বাংলাদেশ থেকে দেখলে ম্যানসার ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার এখানে ম্যানসার ফাঙ্গিসাইড রয়েছে, এখানে আমি ম্যানসারটা মিশিয়ে দেব, তাহলে মাটিতে কোনো ধরনের জীবাণু থাকলে সেটা আর থাকবে না। তো পরিমাণের বেশি আপনারা দিবেন না, পরিমাণ মতো আপনারা ম্যানসার ফাঙ্গিসাইডটি মিশিয়ে দিবেন। তো এবার আবার ভালোভাবে মাটির সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখেন আমার মাটিগুলা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবার আমি মাটিগুলাকে এই 1 টাইম বা জিও ব্যাগ যেটাকে, এটা জিও ব্যাগের ভিতরে মাটিগুলাকে ভরবো। আর দেখেন আমি জিও ব্যাগের নিচে কিন্তু সুন্দরভাবে ফুটা করে নিয়েছি যেন পানিগুলা ভালোভাবে বের হয়ে যায়। তো এবার আমি প্রত্যেকটা জিও ব্যাগে মাটি দিয়ে পরিপূর্ণ করে নিব। তো এখানে গাছ বসানোর আগে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জিও ব্যাগের আপনারা প্রথমে অর্ধেকটা মাটি দিয়ে পরিপূর্ণ করবেন। তারপরে আপনাদের যে গাছগুলো আপনারা লাগাতে চাচ্ছেন, যে আমি টমেটো গাছটা লাগাবো, এই গাছটা বসাবেন, বসানোর পরে আবার মাটি দিয়ে পরিপূর্ণ করবেন। তো এখানে দেখেন আমি 1 টাইম গ্লাসের ভিতরে কিন্তু এই টমেটো গাছটা বসিয়েছিলাম। এবার আমাদেরকে 1 টাইম গ্লাসটা কেটে ফেলতে হবে। তো দেখেন আমি এইখানে যে 1 টাইম গ্লাসটা কেটে নিয়েছি। এবার যদি আমরা জাস্ট এই গাছটা ধরে টান দিই তাহলে কিন্তু দেখেন সুন্দর শিকড় সহ গাছটা বেরিয়ে যাচ্ছে। এবার আমাদেরকে এইখানে বসিয়ে দিতে হবে। তো দেখেন আমি কিন্তু প্রথমত অর্ধেকটা মাটি দিয়ে পরিপূর্ণ করেছি। তো এবার আমি এখানে একটু গর্ত করে নিচ্ছি, কারণ এখানে আমার যতটুকু প্রয়োজন হবে বসানোর জন্য ততটুকুই বসাবো, আর যেন শিকড়টা একটু মাটি দিয়ে ঢুকতে পারে। তো এবার আমি গাছটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এইখানে মাটি দিয়ে
পরিপূর্ণ করে দিতে হবে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা যখন গাছটা বসাবেন প্রথমেই কিন্তু জিও ব্যাগটা মাটি দিয়ে ভরবেন না, কারণ আমাদেরকে এর পরবর্তীতে জৈব সার বা অন্যান্য কীটনাশক দিতে হবে, তখন কিন্তু আস্তে আস্তে এটা পরিপূর্ণ হয়ে যাবে। তো আমি যতটুকু গাছের গোড়া পর্যন্ত আছে ততটুকু মাটি দেব, এর বেশি মাটি দিব না আপাতত। তো এভাবে আমি প্রত্যেকটা টমেটো গাছ এই জিও ব্যাগের ভিতরে বসিয়ে নিব। বসিয়ে নিয়ে নিয়মিত জল দিতে হবে এবং পরিচর্যা করতে হবে। পরবর্তী পরিচর্যা কিন্তু আপনাদেরকে দেখানো হবে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখেন, আমার 5টা টমেটো গাছ কিন্তু বসানো হয়ে গেছে। তো প্রত্যেকটা গাছের ইনশাল্লাহ ভালোভাবেই ফলন পাবো টমেটোর। তো সবাই দোয়া করবেন যেন ভালো ফলন পাই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ভিডিওটি হয়েছে আর কি ধরনের ভিডিও চান, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী যে কোনো ধরনের টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।